ভিডিও শুরুতেই দেখা যায় এক পরিবার সকালের নাস্তা খাচ্ছিল। হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ বেজে উঠল। গ্রামের এক লোক মিঠুন যেন পাগলের মতো দৌড়ে হাসপাতালে গেল। সেখানে গিয়ে শুনল তার চেনা মানুষ রাজু কাজ করত যে কয়লা খনিতে, সেখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক মারা গেছে বা আহত হয়েছে, আর রাজুও সেই দুর্ঘটনার শিকার। সেদিন রাতেই মিঠুন হঠাৎ গ্রামের প্রধান সেলিমের বাড়িতে গিয়ে অদ্ভুতভাবে একটা ভবিষ্যৎবাণী করল। গ্রামের লোকেরা শুনে হাসতে লাগল, ভাবল আবার পাগলামো করছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ২১ তারিখে সত্যিই পুরো গ্রামে পানি বন্ধ হয়ে গেল। এবার সবাই অবাক হয়ে মিঠুনকে সম্মান দিতে শুরু করল। এমনকি গ্রামের দুষ্টু বাচ্চারাও তাকে দেখে বলতো, এই যে ভবিষ্যৎ বলা কাকা। এরপর থেকে মিঠুন হঠাৎ সবার সম্মানের মানুষে পরিণত হল। আসলে এই গল্পটা এক সিনেমার মতো। প্রধান চরিত্র মিঠুন, বয়স ৩০ পেরিয়েছে, তবুও এখনো বিয়ে হয়নি। তার বাবা আর বড় ভাই এক দুর্ঘটনায় মারা গেছে। বাড়িতে এখন শুধু মা আর ছোট ভাই বাকি। আগে মিঠুনের একটা চাকরি ছিল গ্যাস মেরামতের কারখানায়, কিন্তু চোখে আঘাত পাওয়ায় মালিক তাকে কাজ থেকে বের করে দেয়। তারপর থেকে মিঠুন সারাদিন গ্রামে অকারণে ঘুরে বেড়ায়। তবুও সবাই তাকে সম্মানের সঙ্গে ডাকে মিঠুনদা। মিঠুনদার স্বভাব হলো সবখানে নাক গলানো। শিশুরা ঝগড়া করলে গিয়ে থামাতে চায়, কিন্তু বাচ্চারা তার কথা শোনে না। একদিন মিঠুনের দেখা হলো তার পুরনো বন্ধু রুহেলের সঙ্গে। রুহেল গ্রামে নিজের বিয়ের আয়োজন করতে এসেছে। সে মিঠুনকে মদ খেতে ডাকল। মদের টেবিলে বসে মিঠুন একটা কাজের জন্য অনুরোধ করছিল, কিন্তু সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। মিঠুন লজ্জায় চুপচাপ মাথা চুলকালো। এমন সময় বাইরে একটা গাড়ি দুর্ঘটনা ঘটল। রাজু ভুল করে রবিন নামের ছেলেটার গাড়ি ধাক্কা মেরে দিল। রবিন খুব রেগে গেল। মিঠুন আবার মধ্যস্থতা করতে এগিয়ে গেল, কিন্তু আসলে গ্রামের লোকেরা তাকে ভেতরে ভেতরে একদম পাত্তা দিত না। শুধু মজা করার ভঙ্গিতে মিঠুনদা বলে ডাকত। মিঠুন এসব বুঝতেও পারত। সে কিছু না বলে চুপচাপ গিয়ে গাড়িতে বসল। সেই সময়ই তার প্রথম চোখে পড়ল এক মেয়ের উপর, রুমা। রুমাকে দেখে মিঠুন একেবারে প্রেমে পড়ে গেল। যদিও রুমা বধির ও বোবা, তবুও মিঠুন তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। কিন্তু রুমা একদম রাজি হলো না। মিঠুন শুধু মুখ বাঁচানোর জন্য বলল, আহা, মেয়েটা খুব শান্ত, কিন্তু কপালে তো দুঃখ। গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল, যদি রুমার এই অসুবিধা না থাকতো তোমাকে কোনো দিন পাত্তা দিত না। পরে রুহেলের বিয়ের দিন মিঠুন আবার নানা লজ্জাজনক ঘটনার মধ্যে পড়ল। এভাবেই গল্পটা মিঠুনের জীবন, তার একাকিত্ব, গ্রামবাসীর সাথে সম্পর্ক আর ভেতরের কষ্টকে তুলে ধরে। আসলে সবাই মিঠুনকে সামনে টেনে আনে শুধু হাসাহাসির করার জন্য। ওরা চায় মিঠুন কিছু বোকা কথা বলুক আর সবাই মজা পাক। মিঠুনও গম্ভীর ভঙ্গিতে কয়েকটা কথা বলল। ফলাফল হলো সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। হঠাৎ তার কথা শুনে রবিনের মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু মিঠুন তেমন কিছু না ভেবে আবার হাসি মুখে ভিড় থেকে বেরিয়ে গেল। বিয়ের আসরে মিঠুনের দেখা হলো তার পুরনো বন্ধু ইমরানের সঙ্গে। ইমরান এখন শহরে গিয়ে নাম বদলে ইমতিয়াজ রেখেছে, আর সেখানে একটা ট্রেনিং সেন্টার চালাচ্ছে। খাওয়ার সময় মিঠুন সরাসরি জিজ্ঞাসা করল, আমি কি তোমার ওখানে কোনো কাজ পেতে পারি? কিন্তু ইমতিয়াজ তাকে এড়িয়ে বলল, তুমি গিয়ে কি করবে? ইমতিয়াজের টালবাহানায় মিঠুন আর জোর করল না, তবে ভেতরে ভেতরে তার মনে একরাশ রাগ জমে রইল। কিছু গ্লাস মদ খাওয়ার পর সেই রাগ বেরিয়ে এলো রবিনের ওপর। রবিন আগেই মিঠুনের বাড়ির জায়গাটা দখল করে নিয়েছিল। মদ খেয়ে সাহস পেয়ে মিঠুন সেটা নিয়ে কথা বলল। এই কথাতেই রবিন একেবারে ক্ষেপে গেল। পরিস্থিতি খারাপ দেখে সবাই দৌড়ে এসে দুজনকে আলাদা করল, কিন্তু শেষে ঝগড়া চাপে মিঠুনকে মাথা নত করতে হলো। সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল। এই হটগরিতায় মিঠুনের এতদিনের ছোট্ট আত্মসম্মানটুকু পুরোপুরি ভেঙে গেল। সে বেহুশ হয়ে মাথা নিচু করে বসে রইল আর ইমতিয়াজের হাত শক্ত করে ধরে কেঁদে উঠল। এই রাতটাই হয়ে গেল মিঠুনের জীবনের মোড় ঘোরানো রাত। রুহেলের বিয়ের পর মিঠুন একা শহরে চলে গেল। সে ঠিক করল ইমতিয়াজের কাছে যাবে। ইমতিয়াজ এবার অবাক করার মতো উষ্ণ অভ্যর্থনা দিল। সে আর এড়িয়ে গেল না, বরং সহজেই মিঠুনকে একটা কাজ দিল, ট্রেনিং সেন্টারে দারোয়ান ও পরিচ্ছন্নতার কাজ। রাতে ঘুমাতে না পারলে মিঠুন একা একা ক্লাসরুমে যেত, কালো বোর্ডে ছবি আঁকত। সেই সময় হঠাৎ সে দেখল তার বহু বছর আগে মারা যাওয়া বাবা সেখানে দাঁড়িয়ে আছে। আসলে বহুদিন আগে তার বড় ভাই একবার অপরাধে জড়িয়ে পড়েছিল। বাবা রাগের মাথায় তাকে শ্বাসরোধ পড়ে মেরে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য মিঠুন নিজের চোখে দেখেছিল। এরপর থেকেই তার মনে এক গভীর মানসিক আঘাত থেকে যায়। কিন্তু তখনও মিঠুন বুঝতে পারেনি তার মায়াবী ভ্রম ও মানসিক বিভ্রম দিন দিন বেড়ে চলেছে। হয়তো কাজ হাতে পাওয়ায় আত্মবিশ্বাস ফিরেছিল। মিঠুন আবার সাহস করে রুমাকে একদিন মেসেজ পাঠালো। অবাক করার মতো এবার রুমা ঠান্ডা থাকলো না, বরং উষ্ণভাবে উত্তর দিল। এরপর দুজনের প্রথম দেখা হলো। সাহস সঞ্চয় করে মিঠুন রুমার গায়ে হাত রাখল। রুমা কিছু মনে করল না, বরং মুখে লজ্জার হাসি ফুটল। খুব দ্রুত দুজন বিয়ের কথাও শুরু করে দিল। পরে মিঠুন আবার গ্রামে ফিরল।
গ্রামে তখন রোশনি নামের এক মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল, কিন্তু বিয়ের আগের রাতে মিঠুনের ছোট ভাই তার চাওয়া গাড়ি ঠিকমতো জোগাড় করতে পারেনি। এতে মিঠুন হঠাৎ প্রচণ্ড রেগে উঠল। কেন 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 আনোনি? তুমি একেবারে অকর্মা। ছোট ভাইও রাগ সামলাতে পারল না, সরাসরি মিঠুনকে ঠেলে মাটিতে ফেলে দিল। আসলে নিজের ভাইও তাকে ভেতরে ভেতরে একেবারেই সম্মান করত না। মিঠুন রাগে লাথি মেরে আগুনের চুলা উল্টে দিল। আগুন দ্রুত ছড়িয়ে বাইরে টেন্টে লেগে গেল। দুই ভাই মারামারি শুরু করলো, কিন্তু আসলে বেশি মার খেল মিঠুনই। সেই আগুন মিঠুনের মনে গোপন চাপা কষ্টকে আবার জাগিয়ে তুলল। সে হঠাৎ মনে করতে লাগলো, আসলে সেই আগুনের পাশে দাঁড়িয়েই সে নিজের বাবাকেই একসময় গলা টিপে মেরে ফেলেছিল। তারপর থেকে বাবার ছায়া তার জীবনে এক দুঃস্বপ্ন হয়ে থেকে গেছে। সে বাবাকে ঘৃণা করত, কারণ বাবার একগুয়েমি তার সবচেয়ে প্রিয় বড় ভাইয়ের মৃত্যুর কারণ হয়েছিল। সেই রাতেই সে স্বপ্ন দেখল তার মৃত বড় ভাই প্রেমিকাকে নিয়ে এসেছে, তার বিয়েতে নাচছে, আনন্দ করছে, কিন্তু হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। আজ সত্যি মিঠুনের বিয়ের দিন। গ্রামের প্রধান সেলিম তার জন্য জোগাড় করল একেবারে প্রিয় ক্রাউন গাড়ি। তবুও মিঠুনের মনে এক ফোঁটা আনন্দ নেই। অবচেতনভাবে তাকে ঘর থেকে টেনে বের করা হলো। অবচেতনভাবে সে বিয়ের গাড়িতে উঠল। লোকজনের চিৎকার হাসির মধ্যে মিঠুন কাঁধে তুলে নিল রুমাকে, কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে ভুল রাস্তা ধরল। সে যেন এক কাঠের পুতুল। মানুষেরা তাকে ঠেলে ধাক্কা দিয়ে বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ করালো। এই বিয়ের পরেই মিঠুন পুরোপুরি ভেঙে পড়ল। সে পাগল হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারপর থেকে সে নাকি মৃত মানুষ দেখতে পেল, আর ভবিষ্যৎ গণনার ক্ষমতাও পেল। মৃত বড় ভাই প্রায়ই তার সামনে আসতে লাগলো। সে যা বলতো ভবিষ্যতে একদিন সত্যি হতো। একদিন সকালে খাওয়ার সময় বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। মিঠুন হঠাৎ চমকে উঠে ছুটল হাসপাতালে। সেখানে সত্যি জানা গেল রাজু খনির দুর্ঘটনায় পড়েছে। সেই রাতে মিঠুন আবার প্রধান সেলিমের বাড়িতে গিয়ে ঘোষণা করল, 21 তারিখে গ্রামে পানি বন্ধ থাকবে। গ্রামের লোকেরা শুনে হেসে বলল, আবার পাগলামি শুরু হলো। কিন্তু 21 তারিখে সত্যি গ্রামে পানি বন্ধ হলো। এবার সবাই অবাক হয়ে মিঠুনকে সম্মান করতে লাগলো। কেবল রুমা আর সহ্য করতে পারল না। সে নিজের জিনিসপত্র গুছিয়ে বাবার বাড়ি ফিরে গেল। পরে মিঠুনের মা ও ছোট ভাইও শহরে চলে গেল, কারণ গ্রামটা ভেঙে ফেলা হচ্ছিল। ফলে বাড়িতে একা পড়ে রইল মিঠুন। এক রাতে প্রধান সেলিম আর রবিন মিঠুনের কাছে এলো। তারা 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিল। মিঠুন টর্চ জ্বালিয়ে দেখল, বলল, এখানে অশুভ কিছু আছে। রবিন সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে মিঠুনের সামনে প্রণাম করল। যে রবিন একসময় তাকে জোর করে হাঁটু গেড়িয়েছিল, আজ সেই রবিন বিনা কথায় তাকে প্রণাম করল। এরপর একদিন রবিন খনির মালিকদের নিয়ে এলো মিঠুনের কাছে। তারা চাইছিল কোম্পানির উদ্বোধনের জন্য শুভ সময় বের করে দিতে। মিঠুন কিছুক্ষণ ভেবে বলল, 13 মাস 18 তারিখ সকাল 8টা। শুনে কেউই অবাক হলো না, বরং সবাই ভক্তি ভরে মাথা নাড়ল। তাকে এমনকি উদ্বোধনী মঞ্চেও ডাকা হলো। সেই দিন মিঠুন গ্রাম ও কোম্পানি সবার কাছে একেবারে বড় মানুষে পরিণত হলো। সে আর কোম্পানির মালিক একসঙ্গে স্বপ্ন দেখতে লাগলো, আমরা মিলেমিশে বড় কাজ করব, এমনকি পরমাণু বোমাও বানাতে পারবো। কিন্তু আসলে এসবই ছিল মিঠুনের নিজস্ব কল্পনার জগৎ। একসময় গ্রাম ফাঁকা হয়ে গেল, সবাই শহরে চলে গেল। মিঠুনও চাইল তাদের সঙ্গে যেতে, কিন্তু হঠাৎ চারপাশ রক্ত লাল হয়ে উঠল। ভয় পেয়ে সে ভিড়ের পিছনে দৌড়াতে লাগলো। হোঁচট খেতে খেতে সে এক গাছের কাছে এসে থামল। মিঠুন বুঝল সে আর কোথাও যেতে পারবে না। গল্পের শেষে রুমা আবার ফিরল। সে গর্ভবতী ছিল, মিঠুনের সন্তানের মা হতে চলেছে। আর আশ্চর্যের ব্যাপার, যে রুমা এতদিন বোবা ছিল, সে হঠাৎ মুখ খুলে মিঠুনকে বলল, চলো আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করি। মিঠুন মুখে হাসি ফুটিয়ে দিল, কিন্তু মুহূর্তেই সেই হাসি থেমে গেল। সে জানত এগুলো সবই ভ্রম। মিঠুন পুরোপুরি পাগল হয়ে গেল। কেউ তাকে থামাতে চাইছিল, কিন্তু মিঠুন কিছুই শুনল না। তার হাত শূন্যে নাড়ছিল, যেন কিছু ধরতে চাইছে। হঠাৎ রুমার হাত এসে তার হাতে ধরা দিল। দুজন হাত ধরাধরি করে এগিয়ে চলল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই পাশে কেউ রইল না। আসলে রুমা হয়তো কখনোই তার বউ হয়নি, সবটাই ছিল মিঠুনের কল্পনা। অনেক দর্শক সিনেমা হ্যালো মিঠুন মূলে হ্যালো স্যার মিঠুন দেখে একটা কথাই বলে, সবাই মিঠুনকে নিয়ে হাসে, কিন্তু আসলে প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় মিঠুনের মতোই। সে যেমন সংবেদনশীল, আত্মসম্মানহীন, তবুও মরিয়া হয়ে সম্মান আর স্বীকৃতি চাইতো, আমরাও তেমন। যেমন মিঠুনের হাত কখনোই সঠিক জায়গায় পড়ে না, আমাদের জীবনও তেমনই। কখনোই পুরোপুরি নিয়ম মতো চলে না, কিন্তু এটাই জীবনের মানে। আমরা একদিকে হোঁচট খাই, অন্যদিকে আবার উঠে দাঁড়াই। এভাবেই মিঠুনের গল্প শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।